হ্যালো ফ্রেন্ডস, তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে শেয়ার করার জন্য। আর ভিডিওটা করার না আমার কোনো প্ল্যান ছিল না, তাই গ্যাসের আশেপাশে প্রচুর মেস ছিল, আমি ওই সময়তেই ভিডিওটা শ্যুট করেছি। তো প্লিজ ওগুলোকে কনসিডার করো, শুধু রান্নায় ফোকাস করো, কারণ রান্নাটা দারুণ টেস্টি হয়েছিল। তো দেরি না করে চলো রান্নায় যাওয়া যাক। প্রথমেই বলি, পুরো রান্নাটা হবে রিফাইন্ড অয়েলে। আমি রিফাইন্ড অয়েলের সাথে সামান্য ঘি অ্যাড করে তো পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। তো পেঁয়াজ ভাজার পর আদা, রসুন, টমেটো আর কাজুর একটা পেস্ট বানিয়েছিলাম। ওই পেস্টটা অ্যাড করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কোনো রকম হলুদ, জিরে, ধনে গুঁড়ো এইসব দিইনি। তো কষে যাওয়ার পর সামান্য টক দই অ্যাড করে নিয়েছিলাম। তোমরা টক দইটা ফেটিয়ে নেবে, তাতে আরও গ্রেভিটা ভালো হবে। তো টক দই দিয়ে কষিয়ে নেওয়ার পর যে মেন মশলা, মানে একটাই মশলা, এই মশলাটাই অ্যাড করেছিলাম। এটা হচ্ছে এভারেস্টের তন্দুরি মশলা। তো এটা অনেকটাই দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো ঝোল ফুটে যাওয়ার পর ভেজে রাখা ব্রোকলি আর পনির অ্যাড করে নিয়েছিলাম। তোমরা ব্রোকলিটাকে স্কিপ করতে পারো, না থাকলে। আমার পনির কম ছিল তাই ব্রোকলি অ্যাড করেছিলাম। তো ভালোভাবে ঝোলটা ফুটে যাওয়ার পর এবং ব্রোকলি সিদ্ধ হয়ে যাওয়ার পর স্বাদ মতন চিনি, সামান্য ঘি আর কাসুরি মেথি দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করো, এটা দারুণ খেতে হয়। তোমরা একই প্রসেসে চিকেনও রান্না করতে পারো, আমি করেছি, দারুণ খেতে হয়। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা।